আপনারা দেখছেন বাংলা এগিয়ে। আপনারা যারা এসছেন যে আরো পাশের লোককে বলুন, নাটক সমাজের দর্পণ, নাটক সমাজের কথা বলে। আসলে এই নাটকটা তার মূল উপবাদ্য হচ্ছে যে আগে করতে পাড়াতে এরকম একটা আড্ডা থাকছে। মূলত আমি বলি যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাটকের প্রসারে প্রায় বাংলার 400-র উপর নাটকের দলকে রাজ্য সরকারের তহবিল থেকে সাহায্য করেন, যাতে তারা নাটক মঞ্চস্থ করতে পারে। কারণ নাটকই একমাত্র মাধ্যম যেখানে মানুষের সাথে সরাসরি তাদের যে ডিভোশন কিংবা তাদের যে আন্তরিকতা, তাদের যে ইমোশন, সেগুলো কিন্তু ডাইরেক্ট হয়। মানে দর্শককে কাঁদতে গেলে মঞ্চে দাঁড়িয়েই কাঁদতে হয়, হাসতে গেলেও মঞ্চে দাঁড়িয়েই হাসতে হয়, আর সেটা দর্শক সরাসরি প্রত্যক্ষ করে। অতএব নাটকের বিকল্প অন্য কোনো মাধ্যম কখনোই কোনোদিন হতে পারবে না। হ্যাঁ, হতে পারে একটা সময় মানুষ টিভি সিরিয়ালে আবদ্ধ হয়েছিলেন, এখন টিভি সিরিয়াল থেকে অনেক দর্শক কমে গেছেন, তারা এখন ওয়েব সিরিজ দেখছেন। সিনেমা হলে যেরকম দর্শক কমে গেছে, আইনক্সে কিছু কিছু আইনক্স ভর্তি হয়, সিঙ্গেল স্ক্রিন উঠে গেছে প্রায়। অতএব স্বাভাবিকভাবে নাটকেও কিন্তু আবার দর্শক আসছে। আর এআই এর যুগে মাধ্যমগুলোর কি হবে আমি জানি না, কিন্তু একদিকে এআই, আরেকদিকে এরকম গণমাধ্যম যেখানে মানুষের সাথে সরাসরি প্রত্যক্ষ কানেক্ট করা যায়, আমার মনে হয় সেই দিন আসছে যেদিন এআই এর সাথে নাটকের লড়াই হবে। না, নাটক হচ্ছে আপনাকে যা করতে হবে মানুষের সামনে ইনস্ট্যান্ট। একটা এখানে ভুল করলে আর সেটা শোধরানোর জায়গা নেই, কিন্তু বাদবাকি মিডিয়ায় ভুল করলে শোধরানোর জায়গা আছে, রিটেকের সুযোগ আছে। নাটকে তার কোনো সুযোগ নেই, ভুল মানে ভুল। না, আমি বলবো যত বেশি মানুষ নাটক দেখতে আসবেন আর তত বেশি সমাজের উপকার হবে। কারণ নাটক তো সমাজের কথা বলে, নাটক মানুষের দায়বদ্ধতার কথা বলে, নাটক সমাজের সমস্যার কথা বলে। অতএব স্বাভাবিকভাবে যত বেশি মানুষ নাটক দেখবেন, সমাজ উপকৃত হবে, নাটকও উপকৃত হবে, দর্শকরাও সমৃদ্ধ হবে। না, আমি বলছি যে কালকের প্রথম যে নাটকটি আছে সেখানে আমি অভিনয় করি না। 6টা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের কঙ্কাল অবলম্বনে কনকচাপা, বাংলা অপেরার অসাধারণ প্রোডাকশন। আমি সবাইকে অনুরোধ করব এই নাটকটি দেখবার জন্য, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি যারা এই নাটক দেখবেন, আমরা যারা পলিটিক্স করি, পলিটিক্সটাও করি, খেলাধুলার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এবং আমাদের আজকালকার দিনে দেখা যাচ্ছে নাট্য উৎসবে প্রচুর সমস্যা দেখা যাচ্ছে। কারণ আগে নাটকের যে কালচারটা ছিল 80-র দশক 90-র দশক, কিন্তু দেখা যাচ্ছে লাস্ট 10-15 বছরে এই কালচারটা রীতিমতো হ্রাস পাচ্ছে। তো আমি প্রথম বছরে চেষ্টা করলাম, আমার একার নয়, আমি হয়তো কোনো মানুষকে ইনিশিয়েটিভ নিতে হয়, আমি ইনিশিয়েটিভ নিয়েছি। আমার সাথে সাথে আমার দাদারা আছেন, সুখদেব দা, অনির্বাণ, আরও অনেকে আছেন। একটা টিম সম্মিলিত না হলে তো এই কাজটা কোনো মতেই সম্ভব হয় না। আমরা টিম মিলে প্রথম বছর আমরা শুরু করলাম কাশীপুর রেলগেছের নাট্য উৎসব, একটা ছোট্ট ক্ষমতার মধ্য দিয়ে। আশা করবো নেক্সট বার আরও এর থেকে বেটার করবো। এবং আমাদের মাথার উপর পার্থভূমি আছে, তিনি সমস্ত রকমভাবে সহযোগিতা আমাদের সাথে করেছেন। 4 দিনে 5টা নাটক হবে। কালকে 2টো নাটক আছে, 6টা থেকে কনকচাপা, আর রাতে 8টা থেকে পার্থধারী আনন্দ আছে সেকেন্ড। তারপরের দিন দ্বিতীয় দিন আছে দায়বদ্ধ, পার্থভূমি। আর স্পেশাল গেস্ট আপনাদের কেউ আসছে? কালকে দেখতে পাবেন গেস্ট আছে, অনেকেই আছে। আজকে তো পুজো ছিল, অনেকে তারকেশ্বর গেছে, অনেকে রুদ্র অভিষেক হচ্ছে তাদের কনস্টিটিউশনে, ফলে অনেকে আসতে পারেনি। আশা করি কাল থেকে আমাদের অতিথির আগমন হবে। কি মনে হয় যে আজকের এই মঞ্চ থেকে যে নাটক তাতে কি আগামী দিনে নাটকের পরিসর?
দেখুন, আমি তো চেষ্টা করছি, আমরা চেষ্টা করছি হোপফুলি দর্শকটার মধ্যে ইম্প্যাক্ট করতে হবে, দর্শক আরো বাড়াতে হবে। আমি মানছি যে সাংস্কৃতিক অনুষ্ঠান হলে দর্শক হয়, নাটক হলে এখনকার জেনুয়াই যুগের ছেলে মেয়েদের নাটকের প্রতি উৎসাহ তো ধীরে ধীরে কমে গেছে। আমি চেষ্টা করবো সেই উৎসাহ কমে যাওয়া জিনিসটাকে যাতে বৃদ্ধি পায়, তাদের মধ্যে থেকে ইম্প্যাক্ট করার আমি চেষ্টা করছি। যে পুজো মণ্ডপে যেরকম এখন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, তার মধ্যে কি নাটক কি পরিচিত হওয়া কি জরুরি? অবশ্যই জরুরি, নাটকে একটা পার্ট থাকা উচিত প্রতিটা বিধানসভায়, যে কোনো দলে, শাসক দল বিরোধী দল, প্রতিটা বিধানসভায় যার যার এলাকায় যে যে কাজ করছে নাটকের একটা গুরুত্ব দেওয়া দরকার। কারণ আগেকার দিনে অভিনেতারা অভিনেত্রীরা এই থিয়েটার থেকে উঠে আসতো। এই থিয়েটার এখন অভিনয় সত্তাটা অনেক কমে গেছে, বরং বেশি রং চড়া এআই এর যুগে অনেক বেশি হয়েছে। থিয়েটারটার উপর গুরুত্ব দেওয়া উচিত। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার অগ্নিকন্যা, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ব্যাপারে দৃষ্টি আরোপ করেছেন। আশা করি ধীরে ধীরে নাটকের প্রসার হবে। রাহুল জানা। দেখতে থাকুন বাংলা এগিয়ে।